नमस्कार बंधुरा प्रिय पर्णार हेसेल घरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर नतून एकटा रेसिपि भिडियो। आज के बानिয়েছি निरामिष डिमेर कोरमा। एकदम ठीक शुनছেন, निरामिष डिमेर कोरमा। भाबছেন तो किभाबे निरामिष आबार डिम दिए हय, तो सेई जोन्नो जानते होले भिडियोटी पुरोटा देखते हबे। आर विश्वास करबेन ना, एटा भात रुटी सबकिछुर साथे दारुण जाय। तो चलुन এই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি একটু দেখে নিন। तो तार जोन्नोई आमी एखाने 250 ग्रामेर मतो पनिर नियेछि। पनिरटाके खूब भालो करे हाथ दिए मैश करे निচ্ছি। तार मध्य दिए दिচ্ছি एकटू आदा बाटा और दिए दिচ্ছি सामान्य परिमाणे नुन और दिए दिচ্ছি सामान्य परिमाणे जिरे गुঁড়ো। तो सबकिछु आबारो खूब भालो करे दले दले मैश करे निते हबे। एरपरे आमी निये निয়েছি 2 চামচ परिमाण कर्नफ्लावर। प्रथमे आमी 1 চামচ परिमाण कर्नफ्लावर दिए दिलाम, दिए आबार मैश करते शुरू करलाम। एरपर जदि लागे आबार ओइटा दिए देब। तो आबारो आमी ओई जे बाकिटा छिलो सेटा पुरोटाई आमार लेगे गेल, तो ओटा दिए दिलाम। तो एटा दूधेर जे छाना काटिए जे छानाटा हय सेटा करे कराओ जाय। तो छानाटाके खूब भालो करे जल झरिए रेखे तारपरे এই রেসিপিটা বানাবেন। तो खूब भालो करे आबारो भालो करे दले दले मेखे निलाम। और माखानो हये जाओयार पर एबार आमी एकटू एटा दुटो भाग करे निलाम। एकदम एक अल्प करे एकटा भाग राखलाम और एकटू बेशी करे एकटा भाग राखलाम। जेई भागटा अल्प करे रेखेछिलाम तार मध्य दिए दिलाम सामान्य परिमाणे येलो फुड कालार। तो आपनारा चाइले एखाने हलुद व्यवहार करते पारेन। तो हलुदटा एकटू सामान्य देबेन, कारण हलुद गन्ध आसते पारे। फुड कालारटा दिले कि हय कोनो गन्ध बन्ध किछुई आसे ना। तो आमी एई रकम कुसुम करे देब और বাইরের অংশটা সাদা অংশ করে এইভাবে গোল গোল করে আমি ডিমের আকৃতি করে নেব। তো এইভাবে গোল গোল করে খুব সুন্দর করে ডিমের মতো ডিম্বাকৃতি করে সব ডিমগুলো আমি বানিয়ে নেব। তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। তো এইভাবে সবগুলো ডিম তৈরি করে নিতে হবে। তো আমার এখানে 7টা ডিম হয়ে গেছে। তো এবার এই ডিমগুলোকে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে ভেজে নেব। তো কড়াই চলে গেছি, কড়াতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার ডিমগুলো দিয়ে দেব, দিয়ে খুব সাবধানে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো খুব লালচ করব না, একটু ব্রাউন ব্রাউন করে ডিমগুলোকে ভেজে রেখে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো তুলে রাখছি। এবার আলু কেটে নিয়েছি আমি কয়েকটা টুকরো। তো সেই আলুগুলো এর মধ্যে আমি খুব ভালো করে ভেজে নেব। তো আলু এখানে ছোট ছোট ছিল বলে এখানে আমি একদম গোটা গোটা রেখেছি। আপনারা চাইলে দুটো যেরকমভাবে ডিমের তরকারি করেন সেই রকমভাবে কেটে নিতে পারেন। আর আলুটা আমি এখানে চন্দ্রমুখী আলুই ব্যবহার করেছি। আমি এখানে ভাজার সময় প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। তো আপনারা যেরকম আলু নেবেন সেই ভেবে রান্নাটা করবেন, রান্নাটা অসাধারণ খেতে লাগবে। আর আলুটা সব তরকারির ভালো করে ভেজে নিলে সেই তরকারিটা খুব ভালো লাগে। 8-10টার মতো কাজু বাদাম নিয়েছি, পোস্ত আর চালমগজ, এই সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। আর একটা পেস্ট বানাবো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আদা কুচি আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। তো সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। তো এরপর কড়া থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে সামান্য 2 চামচ পরিমাণ তেল রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে আছে সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা। তো গোটা গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। তো এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো নুন ঝাল এইগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি যে পোস্ত কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেই বাটাটা। তো বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রান্না করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর নুন আর স্বাদ মতো চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে। এর টেস্টটা ব্যালেন্সের জন্য চিনিটা লাগবেই, তাই চেষ্টা করবেন 1/2 চামচ কি 1 চামচের মতো একটু চিনি দেওয়ার। আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিনি দিলাম। তো এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, একদম কড়া থেকে এইভাবে উঠে আসছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
আলুগুলো তো আগেই ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বলেইছিলাম। তো এখন আমি আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। আর পনির তো এমনিতেই নরম, তো ওকে বেশিক্ষণ ফোটাতে লাগে না। তো আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম জল, ঠান্ডা জল, যে যেরকম জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গরম জল দিলে তো টেস্টটা একই রকম থাকে। তো আমি এখানে ঠান্ডা জলটাই দিলাম, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো এখন এটা আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব ফোটা পর্যন্ত। তো এটা ফুটে গেছে আর আমার এখানে রান্নাটাও প্রায় হয়েই এসেছে, আলুটাও প্রায় সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে পনিরের ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো। তো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে দেওয়ার পর আমি ওপিটটা আবার উল্টে দিচ্ছি। এটা যখন করবেন খুব সাবধানে করবেন, আর পনির তো খুব নরম, তাই একটু ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে করবেন। তো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই দেখুন খুব সুন্দর আছে, সবগুলোই গোটা গোটা রয়েছে। আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি বা বাটার দিলেও হবে। তো এখন আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, তারপর গরম গরম পরিবেশন করব। তো এটা ভাত, রুটি সব কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন, একদম অসাধারণ লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করুন। আর এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। তো আজকের এই নিরামিষ ডিমের কোরমা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমাকে বন্ধু করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবচাইতে আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।